আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। মাশাল্লাহ, আজকে আমি অনেক বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখাবো কিভাবে আপনারা বুডার রেডি করতে হয়, কেন বাচ্চা মারা যায়, এই বিষয়ে আমি সরাসরি দেখাবো। আপনারা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে উপকৃত হবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন, আমাকে স্টার দিয়ে সাপোর্ট করবেন। ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে আবুল ফার্মিং নামে, আপনারা দেখে নিতে পারেন। যার মতে অনেক ভিডিও দেওয়া আছে, খামার কীভাবে করতে হয়, খামারের পরিচর্যা কীভাবে করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে যে ময়লাগুলা আছে এগুলা কাঠের গুঁড়া, এগুলো আমি পরিষ্কার করে এখন আমি নতুন বুডার তৈরি করব। যারা আপনারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। এই কাঠের গুঁড়াগুলা আমি পরিষ্কার করে এখানে দ্বিতীয়বার আবার বোর্ডিং করব। জায়গা স্বল্পতা থাকার কারণে যদি আপনার জায়গা থাকে তাহলে একই জায়গার দ্বিতীয়বার বোর্ডিং না করাই ভালো। আর যদি জায়গা না থাকে, আপনার নিচের জায়গাটা যদি ভিজা না হয়, শুকনো থাকে, তাহলে দ্বিতীয়বার আপনি করতে পারেন। আর যদি জায়গা ভিজে যায় তাহলে কখনো দ্বিতীয়বার একই জায়গায় বোর্ডিং করবেন না। এখান লিটার থেকে অনেক রোগ জীবাণু ছড়ায়, বাচ্চাগুলা মারা যেতে পারে। তাই আমরা এখন লিটার হিসাবে আমরা বিস্কিটের কার্টনকে ব্যবহার করেছি। প্রথমত এই যে কার্টন আমরা ব্যবহার করলাম, এটা আপনাদের স্থানীয় বাজারে আপনারা পাবেন দোকানে 10 থেকে 12 টাকা কেজি আকারে নিবে। এই কার্টন দিলে আপনার কয়টা উপকার আমি বলতেছি। এই কার্টনটা কিন্তু শক্ত থাকে, পানি সহজে চুষে নেয়। পত্রিকা যদি দেন তাহলে পত্রিকা ভিজার পর একদিন পরে পত্রিকা নোংরা হয়ে যায়, পত্রিকা পাল্টিয়ে নিতে হয়। কিন্তু কার্টন দিলে কার্টন ভিজবে না, বাচ্চা সুস্থ থাকবে, সবল থাকবে। 5 থেকে 7 দিন অনায়াসে একটানা আপনি কার্টনের উপর বাচ্চাগুলাকে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইভাবে যদি আপনারা কার্টন দিয়ে দেন, বুডার যদি ঠিকমতো না রেডি করতে পারেন, আপনার বাচ্চা কখনো সফল বাচ্চা হবে না। আপনি যদি ভালো মানের বাচ্চা পেতে হয় আপনাকে বুডিং ঠিক মতন করতে হবে। বুডারের যে পরিবেশ সেটা আপনাকে সুন্দরভাবে মানিয়ে নিতে হবে, গোল আকৃতিক হতে হবে। এই যে বুডারটা আমি করতেছি এটা গোল আকৃতিক, এইভাবে আপনারা বুডার গোল আকৃতিক করে নেবেন যাতে করে বাচ্চা একসাথে জুড়ো হতে না পারে। এখানে যদি 4 কোণি হয়ে যায় তাহলে দেখবেন কোণার মধ্যে বাচ্চাগুলো গিয়ে দোলা হয়ে অনেক বাচ্চা চাপাচাপি করে মারা যায়। তাই এইগুলা আপনারা এইভাবে গোল আকৃতিক যদি করতে থাকেন তাহলে কখনো বাচ্চা একসাথে জুড়ো হতে পারবে না। গোল থাকার কারণে ওরা একসাথে বসতে পারবে না। অল্প একটু বসে যদি আপনি নাড়া দেওয়ার সাথে সাথে ওরা দৌড় দিয়ে চলে যাবে। এই জিনিসটা আপনারা অনেকে জানেন না। আপনারা যে কোনো জায়গায় বোর্ডিং করে ফেলেন কিন্তু গোল আকৃতিক করেন না। তাই আপনারা গোল আকৃতিকভাবে বুডার রেডি করে চেষ্টা করবেন বাচ্চাগুলাকে বোর্ডিং করার জন্য। আমার ভিডিওটা আপনারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমার ইউটিউব একটি চ্যানেল আছে আবুল ফার্মিং নামে, আপনারা ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনকার ভিডিও ও লাইভ পেতে। কাজের ঝামেলার কারণে লাইভ ঠিকমতো করতে পারতেছি না, যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করতেছি। এই যে দেখতেছেন আমরা এই যে 2টি কুটি গেড়ে দিচ্ছি, এইগুলা বুডার যাতে বাতাসে না ফেলে দেয় সেই দিক খেয়াল রেখে আমরা এই কুটিগুলা গাড়তেছি। এইভাবে আপনারা খেয়াল রাখবে হবে যাতে বুডার বাতাসে হেলে দুলে না পড়ে, এই জিনিসগুলা মাথায় রাখবেন। এবং এই যে টিনের জোড়ার মধ্যে যাতে ফাঁকা না থাকে এইটাও খেয়াল রাখবেন। যদি এই মধ্যেখানে যদি ফাঁকা থাকে, এই যে দেখেন ফাঁকা হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কুটা গাড়ার আগে, তাহলে ওই দিকে বাচ্চা ঢুকে বাচ্চাগুলা মারা যেতে পারে। তাই 2 দিক থেকে আপনারা 2টি কুটি দিয়ে দিবেন, ইনশাল্লাহ দেখবেন কখনো বাচ্চা মারা যাবে না। আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা হামিদপুর গ্রাম। যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।